বাংলা ট্রেন্ডিং নিউজে যেমন রোহিঙ্গা রয়েছে, ভাইপো গ্যাং রয়েছে, ঠিক তেমনই রয়েছে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল নেতাকেই খুন করছে। বগটুয়ের ঘটনা আপনাদের মনে রয়েছে, শুধুমাত্র গোষ্ঠী কোন্দলের কারণে একটা আস্ত গ্রাম জ্যান্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আস্ত গ্রামকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাড়ি জ্বলছিল, কেউ হাত বার করে গোটা শরীরটা পুড়ে গিয়েছে, কোথাও মাথা পুড়ে গিয়েছে। মানুষগুলোকে পুড়িয়ে মেরেছিল তৃণমূল। কাদের মেরেছিল? তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতাদের। এবার ভাঙড়েও শওকত মোল্লা ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে খুন করেছে। প্রথম শওকত মোল্লা অভিযোগ করেন দুষ্কৃতীরা খুন করেছে, আইএসএফ খুন করেছে, কিন্তু প্রধান দুই অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একজন তৃণমূল নেতা, সক্রিয় তৃণমূল কর্মী। শুধু তাই নয়, শওকত মোল্লার সঙ্গে ঘোরাফেরা করে, ছবি পর্যন্ত বেরিয়ে গিয়েছে। অর্থাৎ গোটা বাংলায় তৃণমূল এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে তৃণমূলের মুখে, অর্থাৎ মারছে তৃণমূল, মরছে তৃণমূল। দেখো, তৃণমূল সরকার চলছে, তাদের প্রশাসন তৃণমূলের এমএলএর অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি রাত 8টা, সাড়ে 8টা, সাড়ে 9টার মধ্যে বাড়ি ফিরবেন, সেখানে তাকে একেবারে খুন করে দেওয়া হবে। এটা কি পরিস্থিতি চলছে? অনেকেই বলছেন আতঙ্ক, ভয় কাজ করছে। যদি রাজ্জাকের মতন সক্রিয় তৃণমূল কর্মী খুন হয়ে যান, তাহলে আর 5টা সাধারণ মানুষের কি অবস্থা এখানে? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে এবং অনেকেই বলছেন যে এর বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, পুলিশের নিজস্ব নেটওয়ার্ক কোথায় গেল? আচ্ছা, রাজ্জাক খা তৃণমূলের নেতা এবং শওকত মোল্লার ভীষণ ঘনিষ্ঠ বলে তারই পরিবার দাবি করেছে। এই রাজ্জাক খাকে যেখানে খুন করে ফেলে রাখা হয়েছে না, সেখানেই বছর 2 আগে বোমাবাজি হয়েছিল। এটা ভাঙড়ে হয়েছে, আপনাদের মনে আছে না? আমাদের এই প্রতিনিধি গিয়েছিল ভাঙড়ে এবং সেখানে বোমাবাজি হতে পুলিশকে যখন জিজ্ঞাসা করে যে স্যার করে বোমাবাজি হচ্ছে, শুনতে পাচ্ছেন? বলছে না, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না, কানে কালা হয়ে যায় তারা। যাই হোক, তো এরকম গোষ্ঠী কোন্দলের উদাহরণ এই একবার নয়, বারবার হয়েছে। আর বারবারই শাসক চেষ্টায় থেকেছে অন্য কোনো বিরোধী দল খুঁজে তার ঘাড়ে সেদিকে গুজে দেওয়ার। শওকত মোল্লা কি বলছেন বিধায়ক, শুনুন। দেখুন, পুলিশ চেষ্টা করছে। আসলে একদল সমাজবিরোধী আছে, তাদের কাজ হলো যে ভাঙড়কে কালিমালিপ্ত করা, ভাঙড়কে রক্তাক্ত করা, এবং যেভাবে নৃশংসভাবে রাজ্জাককে খুন করেছে, যে 5টা গুলি, তারপরে ফের কোপানো, একেবারে মৃত্যু নিশ্চিত করতে যা যা করার, একবার পেশাদারিত্ব মনোভাব নিয়ে তারা এই কাজটা করেছে। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে, এবং প্রশাসনকেও অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই খুনিদের খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে যদি তৃণমূলকে মারে, তৃণমূলের মধ্যে রক্তগঙ্গা বইয়ে যায়, তাহলে ভোট এলে, ভোটের সময় কত মানুষের মৃত্যু হবে। 2021-এ পোস্টপোল ভায়োলেন্স আমাদের মনে করিয়ে দেয়, 2019-এর লোকসভা ভোটে একের পর এক বিজেপি কর্মীর মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়। এই বাংলায় ভোটের আগে, ভোটের পরে মানুষ মরে, মানুষ মারে তৃণমূল। আমরা শোনানোর চেষ্টা করব রাজ্জাক, তার দাদা, তিনি ঠিক কি বলছেন, শুনবো। ভাইকে যারা খুন করেছে, আমরা চাই প্রশাসন তার উপযুক্ত সাজা দিক, তার ফাঁসি হোক। যারা এই কাজে জড়িত তারা যেন প্রত্যেকে যেন ফাঁসি হয়, আমরা এটা দাবি করছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি করি। তো আমরা ঠিক বুঝতে পারছি না কেসটা কি হলো, কি জানো মারা হলো। আমাদের পুলিশ সঠিক তদন্ত করুক, তদন্ত করলে নিশ্চয়ই বেরিয়ে আসবে এর পিছনে কারা আছে, কাদের হাত আছে না আছে। তবে এই একটা ঘটনা তো নয়, এরকম ঘটনা এই রাজ্যে প্রায় ঘটছে। এই দেখুন না, যেমন মালদাতে তৃণমূল কর্মী খুন করেছে। এখানেই শেষ নয়, আরও একটু মনে করেই আপনাদের, বীরভূমে চলে যান। সেখানে দীর্ঘদিনের দ্বন্দ্ব হচ্ছে অনুব্রত এবং কাজলের। সে এমন দ্বন্দ্ব যে সেই দ্বন্দ্বকে মেটানোর জন্য এদের দুজনকে কলকাতা অবধি নিয়ে আসা হয়েছে, আলোচনা হয়েছে। দ্বন্দ্ব কিন্তু মেটেনি, দ্বন্দ্ব মিটে গেছে, এটাকে প্রমাণ করার জন্য সকলের সামনে একত্রে ছবি দেওয়ার চেষ্টা করা হয়েছে। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করা হয়েছে, কিন্তু মূল সমস্যা মূল জায়গাতেই রয়েছে। আর এই কথা অস্বীকার করতে পারেনি সাংসদ শতাব্দী রায়। ছেড়ে দিন, বীরভূম থেকে চলে আসুন নিউ টাউনেও সব্যসাচী দত্ত, সুজিত বসু দ্বন্দ্ব চিরকালীন দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে আজ অবধি মেটানো যায়নি। এরকম একটার পর একটা দ্বন্দ্ব এই রাজ্যে লাগাতার চলেছে, আর হবে নাই বা কেন? কাঠমানি, তোলাবাজি এইগুলিকে সম্বল করে সিঁড়ি বানিয়ে যে ক্ষমতা তৈরি হয়েছে, সেখানে দখলদারের লড়াই যে চূড়ান্ত পর্যায়ে থাকবে, সেটা বলার তো আর নতুন করে কোনো কারণ থাকে না।
তবে এই সমস্ত দ্বন্দ্ব মেটাতে দলনেত্রী একেবারে ব্যর্থ। এটা নতুন করে প্রমাণ করার হয়তো আর কোনো জায়গা নেই, বরং দ্বন্দ্ব মেটানোর প্রচেষ্টাটা প্রবল, সেই জায়গাটা অনেকটা রয়েছে। প্রশ্ন হচ্ছে, নিজের দলের দ্বন্দ্ব যিনি মেটাতে পারছেন না, তিনি রাজ্য সামলাতে পারবেন কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।